হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মোরলা মাছের একটি রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন মোরলা মাছ আছে। আর মোরলা মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে মোরলা মাছের সাথে অন্য এক দুটো মাছ আছে, তো সবগুলো মাছ এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। তো মোরলা মাছটা আজকে রান্না করব, বাকি যা যা উপকরণ সেগুলো আমি প্রথমেই আপনাদেরকে একবার দেখিয়ে দেব। তো দেখুন, এখানে মাছগুলোকে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি আলু। তো দেখুন, এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর আলুটাকে এইরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি আজকে মাছটা আলু দিয়ে রান্না করব। আর আলুর সাথে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করেও রান্নাটা করতে পারবেন। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে মেখে রাখা মোরলা মাছগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাছ আমি একসাথে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। লো টু মিডিয়াম আঁচে রেখে এবার মাছগুলোকে ভেজে নেব। তো এক সাইডটা ভাজা হওয়ার পর তারপর উল্টে ভেজে নেব অপর সাইডটাকে। এক সাইডটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম। আর মোরলা মাছ কিন্তু খুব নরম, তাই খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন, এক সাইডটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাকেও ঠিক একই রকম করে ভেজে নেব। এবার অপর সাইডটাকে এইভাবে একটু ভেজে নেব। তো দেখুন, দুই সাইডটা ভাজা হয়ে গেছে, মোরলা মাছগুলো ভাজা হলো। এবার তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। তো তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছগুলো ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব। এবার অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে তারপর 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে অনেকটা। আর ভাজা হওয়ার সাথে সাথে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে দেখুন ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল এখানে আমি অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন। তো আবারও বলছি, এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুন দুটো পেস্ট করেও রান্নাটা করতে পারবেন। আর শুধু পেঁয়াজ রসুন দিয়ে মোরলা মাছটাকে রান্না করে খাওয়া যায়। তবে আজকে আমি এখানে আলু দিয়ে রান্না করছি। আর দেখুন, নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধনে বাটা। তো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে এবার আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে এবার লো টু মিডিয়াম আঁচে রেখেছি। লো টু মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম আবারও একবার। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতন গরম জল।
পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি নুন। এবার খুব ভালো করে রান্নাটা করে নেব। আর এখানে আমি ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে আমি আলু দিয়ে রান্না করছি। এখানে যদি আমি শুধু পেঁয়াজ দিয়ে মোরলা মাছটাকে রান্না করতাম, তবে কিন্তু একদম মাখা মাখা করে রান্নাটা করতাম। তো খুব ভালো করে ফুটে আসুক। আর দেখুন এখানে খুব ভালো করে ঝোলটা ফুটে এসেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মোরলা মাছগুলো। তো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছগুলোকে। আর মোরলা মাছগুলোকে দিয়ে এবার আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই মোরলা মাছের রেসিপিটা। তো একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে রাখছি। তো দেখুন এখানে 3 মিনিট হয়ে গেছে আর আমি 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার আজকের এই মোরলা মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে। ব্যাস, আর এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে আমি আবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের এই মোরলা মাছের তরকারিটা। আজকের এই মোরলা মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।